হ্যালো মাই থ্রি সোলস। তো চ্যানেলে অনেক দিন হয়ে গেল ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং আসেনি, তো তাই জন্য নিয়ে এলাম। আমি অনেক কাল পর নিয়ে এলাম আজকে। অ্যাকচুয়ালি কি হচ্ছিল জানো তো, এত ঠান্ডা পড়েছিল না, মানে বেডেই বসে রিডিং করে নিচ্ছিলাম, মানে নেবে যে টেবিল অবধি আসবো ওটা আর হচ্ছিল না। আর বেডে তো পসিবল না জানো ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং, তো এই কারণে হচ্ছিল না আর কি। তো যাই হোক, একটু ঠান্ডাটা কমেছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে টাইমলেস রিডিং করি আমি। তুমি গরমে দেখছো, তুমি ঠান্ডায় দেখছো, তুমি 5 বছর পর দেখছো, তুমি 20 বছর পর হঠাৎ করে এই ভিডিওটা ছাড়ার 20 বছর পর দেখছো। টাইমলেস রিডিং, ঠিক আছে? যখনই দেখছো তোমার সাথে যাবে। ওকে, সো ইউনিভার্সাল মেসেজ নেব। চলো দেখা যাক কি আসছে। এই হচ্ছে আমার ক্যান্ডেল। ওকে, সো কানেক্ট করো, এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর এই যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোন করবে না, ফোনেতে পসিবল নয় সবটা গুছিয়ে বলা, তো ফোন করলে ওই জন্য ব্লক হয়ে যাও ঠিক আছে? সো হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ করলে তোমরা প্রপার সব কিছু ডিটেলস পেয়ে যাবে, সামনে এসেও আমাকে দেখাতে পারো। ওকে, সো চলো রিডিং শুরু করি, দেখা যাক কি আসে। ওয়াও, দেখো আমি ফার্স্টে যেটা পাচ্ছি না, একটা প্রটেকশন, ঠিক আছে? এই এনার্জিটা আমি পেলাম, প্রটেকশন বা বাউন্ডারি যাই বলো, একটা নিজের সেফটি জোন কেউ ক্রিয়েট করছে বা কেউ বানাতে চাইছে। এটা তুমি হতে পারো, তোমার সামনের মানুষ হতে পারে, যে কেউ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রেম, রোম্যান্টিক্যালি কানেক্টেড যার সাথে, সে যে কেউ হতে পারে যে না একটা লেয়ার বানাচ্ছে। এটা তুমিও হতে পারো, যে একটা লেয়ার বানাচ্ছ, যেই লেয়ারটা তোমাকে প্রটেকশান দেবে। তুমি যেন নিজেকে একটু গুটিয়ে নিয়েছো এবার সেফ খেলছো, বুঝতে পারছো আমার কথাটা? কোথাও একটা সেফ খেলছো, কোথাও একটা তুমি বুঝে গেছো ভাই কে কি চায়, কে কি বলতে চাইছে, এবং কার উদ্দেশ্য কি। এটা তুমি, লাইফ তোমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তো এখন না খুব সেফ খেলছো, তুমি তুমি সবটা দিচ্ছ, তুমি সব এনার্জিটা তোমার সামনের মানুষটার দিকে ঢালছো, বাট একটা লেয়ারের ওপর। আমি যেটা দেখলাম ওয়্যাক্সে, যে একটা লেয়ার ফার্স্টে তুমি দিয়ে দিলে, তার উপরে তুমি তোমার এনার্জি ঢালছো। ওকে, সো কখনোই ডাইরেক্ট তুমি দিচ্ছ না, মানে একটু নিজেকে ডিস্টেন্স করে রেখেছো, একটু গুটিয়ে রেখেছো। এই এনার্জিটা কিন্তু আমি ভীষণভাবে আজকে ফিল করছি। ওকে, দেখো এটা আমি আজকে প্রপারলি একদম লাভ রিডিং বলেই করছি না। তো এটা হতে পারে যে এটা তোমার লাভ কন্ডিশন, এটা হতে পারে অন্য কোনো কন্ডিশন, কেরিয়ার, যে কোনো। ধরো তুমি প্রচুর কেরিয়ারে দিয়েছো, তুমি সেই রিটার্নে কিছু পাও না, তুমি কোথাও করছো, ঠিক আছে, তোমার কাজটা করছো, বাট কোথাও একটা গার্ড রেখে বা কোথাও একটু নিজেকে সাইড করে, যে না আগে সেই যেভাবে আমি দিয়ে গেছি সেই জিনিসটা আমি করব না। এটা লাভ সিচুয়েশানেও হতে পারে। যে সে যা বলেছে করেছো, এবং তাকে এমনভাবে চেয়েছো, লাইফে এমনভাবে রেখেছো যে আর কিছু ভাবোনি যে চলে গেলে তোমার কি হবে না হবে। এখন কোথাও একটা তোমার একটা, আমি জিনিস দেখছি যে ঠিক আছে চলো তোমাকে আমার লাগবে, মানে তোমাকে আমি ভালোবাসি, আমি রাখতেও চাই আমার কাছে, বাট এরম নয় যে তুমি চলে গেলে আমি মরে যাব, ঠিক আছে? এইটা কোথাও বুঝিয়ে দিচ্ছ, ঠিক আছে? আর এটা কোথাও একটা কিছু মেশিনের কাজ হচ্ছে, ড্রিলিং, শুনতে পাচ্ছ আশা করি। তো একটু প্রবলেম হতে পারে, একটু মানিয়ে নাও। ওকে, এটা খুব আরেকটা খুব এনার্জি পাচ্ছি আজাদির, ঠিক আছে? লাইক স্বাধীনতা। আমার একটা কথা খুব মনে পড়ছে আজকে, স্বাধীনতা ভার্সেস স্বেচ্ছাচারিতা, ঠিক আছে? যে স্বাধীনতা মানে তুমি কারোর বাঁধনে নেই, তুমি তোমার মতো লাইফ কাটাবে। স্বেচ্ছাচারিতা মানে তুমি যা ইচ্ছা তাই করবে, সেটা তুমি করতে পারো না, মানে দুটোর মধ্যে তফাৎ আছে।
হুম। তো এই জিনিসটা আমি খুব ফিল করছি যে কেউ কাউকে ধরো স্বাধীনতা দেওয়া হয়েছে, সে সেটাকে বানিয়ে নিচ্ছে স্বেচ্ছাচারিতা। তো এটা তুমিও হতে পারো, এটা তোমাকে চেক করতে বলা হচ্ছে মেবি ইউনিভার্সের তরফ থেকে, আর এটা তোমার সামনের মানুষটা করছে, তো সেই জায়গায় একটু সচেতন হও। আরেকটা জিনিস আমি এগেন বলবো, এখানে একটা জিনিস আমি এখানে ফিল করছি, সেটা হচ্ছে একটা মানুষ যে কিন্তু মাস্ক পরে আছে, হ্যাঁ, এটা তোমার যে কেউ হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমার পার্টনারও হতে পারে, এনিবডি, যে কিন্তু নিজের সত্যিটা তোমাকে বলছে না কোনো এক কারণে, কোনো এক অজানা কারণে, ঠিক আছে? কিন্তু এ পজিটিভ, এ তোমার ভালো চায়, কিন্তু এ তোমাকে দেখাচ্ছে এরকম যে ভাই তুই যা করিস করিস, আমার ওতে কোনো ফারাক পড়ে না, বা এটা তোমার বসও হতে পারে যে তোমাকে খুব ভালো মতো চেনে বাট তোমাকে অ্যাপ্রিসিয়েট করে না, মানে বুঝতে পারছো আমার কথাটা? এইরকম আমি ফিল করছি। এটা তোমার পার্টনার হতে পারে, বা তোমার আত্মীয়র মধ্যে কেউ যে তোমাকে ব্যাক সাইডে সাপোর্ট দিয়ে যাচ্ছে, উইদাউট মানে সামনে এসে, ঠিক আছে, সামনে এসে করছে না, বাট তুমি জানো না হয়তো তোমাকে কীভাবে সে সাপোর্ট দিচ্ছে আর কি, এরকম একটা আমি এনার্জিও কিন্তু আজকে ফিল করছি। ওকে, ওকে, আমি আমি এটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি একটা পুরো লিটল লিটল মাছ দেখছি। মাছ কিন্তু এই যে সিক্রেসি যেটা আমি বললাম, যে কিছু রহস্য, কিছু অজানা তথ্য, এই সমস্তর কথা বলে। তো মেবি হতে পারে যে আগামী 1 মাসের মধ্যে হতে পারে তোমাদের লাইফে এমন কোনো কিছু সত্যি রিভিল হলো, যেটা হয়তো তোমার জানা ছিল না। তোমার লাইফের এমন কোনো সত্যি যেটা সামনে আসতে চলেছে। মেবি একটা খুব বড় ভুল ধারণা মনে পুষে রেখেছো তুমি বা তোমার সামনের জন, যে একটা সত্যি জানলে সেটা হঠাৎ করে একটা ধাক্কায় কিন্তু সেই ভুল ধারণার পর্দাটা দূর হয়ে যাচ্ছে। এটাও আমি ফিল করছি আজকের রিডিংয়ে। ওকে, একটা গার্ল ফেস আমি হঠাৎ করেই মনে হলো আমার, একটা মেয়ের মুখ, হুম আহ, এবং সে ভীষণ কনফিডেন্ট, ঠিক আছে? সো যখন একটা মেয়ে কনফিডেন্ট হয়, সে কিন্তু একটা পাওয়ারকে দর্শায়, মানে সেটা একটা পাওয়ারের প্রতীক। একটা মেয়ে যখন কনফিডেন্স ছাড়া একটা মেয়ে, মানে সে পাওয়ারলেস, ঠিক আছে? কারণ মেয়েরা হচ্ছে শক্তি, মা দুর্গা, মা কালী, মেয়েরা হচ্ছে শক্তি। তো যখন একটা তার কনফিডেন্সের অভাব থাকে, সে তখন পাওয়ারলেস থাকে। বাট আমি একটা খুব মেয়ের ছবি দেখলাম এবং সে ভীষণভাবে কনফিডেন্ট। তো আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে তোমার যেটা যার সাথে যাচ্ছে সেই নাও, অ্যাগেন বলছি, তুমি পাওয়ারে ফিরছো নিজের, যেটা হয়তো তোমার হারিয়ে গেছিলো, যে জিনিসটা, যে ট্যালেন্ট বা অনেক দিন ধরে একটা কিছু করছিলে, যে জিনিসটা তোমার তোমার হাতের মুঠোয় ছিল না, সেই জিনিসটা কোথাও হাতের মুঠোয় আসছে। ধরো তুমি কিছু শিখছিলে, কোনো একটা যে কোনো জিনিস কিছুটা শিখছিলে, সেই জিনিসটা সম্পূর্ণরূপে তুমি শিখে গেছো, তুমি কাজও করছো সেটা নিয়ে, বাট পুরোপুরি সেই জিনিসটার প্রতি তোমার গ্রিপ আসেনি, সেটা কোথাও কিন্তু এবার আসতে দেখছি, মানে পুরো পাওয়ারে তুমি থাকবে। ওকে, সেই জিনিসটা ভীষণ ভালোভাবে তুমি করতে পারবে। যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে এখনও অবধি, সেই জিনিস তুমি পাওয়ারে আসছো, ঠিক আছে? তো একটু ট্যারো থেকে যাবো, হ্যাঁ, এবার তো এটা একটু সাইডে করব, দেখা যাক ট্যারো থেকে আর কি মেসেজ আসছে আমাদের জন্য।
ওকে, 6 of Cups, ওয়াও। বাহ, 4 of Wands, কি ব্যাপার, খুব সুন্দর কার্ড আসছে। Knight of Pentacle, ও মাই গড। অ্যান্ড বটমে টাওয়ার। ওকে, টাওয়ার কার্ডটা কেন এলো এটা আমি একটু ক্ল্যারিফাই করব। আমার যতদূর মনে হচ্ছে, ওকে আগে দেখে নি। কুইন অফ ওয়ান্স, ওকে। সো আমার যেটা মনে হচ্ছে এখানে এখনো অবধি পুরো ক্যান্ডেল ওয়্যাক্সের মাধ্যমে করার পর যেটা আমার মনে হচ্ছে যে সারপ্রাইজিংলি যেটা তোমাকে আমি বলছিলাম যে তুমি একটা নিজের ফর্মে আসছো, নিজের পাওয়ারে আসছো, আমি সেটা কিন্তু হতে দেখছি। এবং এইটা না তোমার লাইফে একটা স্টেবল জায়গা না দেবে। 4 of Wands ইজ ভেরি ভেরি স্টেবল কার্ড, ঠিক আছে। যখন একটা খাট বা কোনো গাড়ি ধরো, তুমি 3 পায়া 2 পায়ার খাট দেখেছো বা 3 পায়ার গাড়ি তুমি দেখেছো, বাট সেটা কত টলমলে এবং ইজিলি সেটাতে কি বলবো অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব। বাট 4 পায়া, ঠিক আছে, মানে সিকিওর, বুঝতে পারছো। 4 of Wands, তো তোমার লাইফটা কোথাও সিকিওর হচ্ছে এবং সেটা সারপ্রাইজিংলি হচ্ছে। বিকজ এখানে আমি দুটো কার্ড পাচ্ছি, টাওয়ার উইথ 6 of Cups, দুটোই আমাকে একটা সারপ্রাইজের কথা বলছে, যে আনএক্সপেক্টেডলি হঠাৎ কিছু একটা ঘটছে। আমি তোমাকে বললাম না যে একটা মানুষ আছে যে কিন্তু তোমাকে সাপোর্ট দিয়ে, ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে বুঝতে দিচ্ছে না। সো আমার যেটা মনে হচ্ছে তোমার তোমার এনার্জি, তোমার ট্যালেন্ট, তোমার সবটা তুমি কি দিচ্ছ, সেটা তোমার ভালোবাসার ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, তুমি যে কি দিচ্ছ সেটা কেউ ভীষণ ভালোভাবে লক্ষ্য করছে, ঠিক আছে, বুঝতেও পারছে, এবং সে সেটাকে ব্যাক সাইডে তোমাকে সাপোর্টও করছে। বাট সে সামনে ধরা দিচ্ছে না, বিকজ তার মাথায় একটা বিরাট বড় প্ল্যান আছে। নাইট অফ পেন্টাকলস অ্যান্ড 6 of Cups, একটা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান। দেখো এখানে একটা তোমরা ম্যাপ দেখতে পাবে যে ওরা প্ল্যান করে রেখেছে যে আমি এই পথ দিয়ে এই পথে এখানে এটা, মানে এবং এটা গিফটের কার্ড। সো তোমাকে একটা বিগ সারপ্রাইজ, সেটা তোমার লাভার হোক, সেটা তোমার বস হোক অফিসের, আমি একটা যেটা দেখতে পাচ্ছি, তোমার ভালোবাসাটা, যদি ভালোবাসার ক্ষেত্রে তোমার ভালোবাসাটা বোঝে, তুমি কতটা তাকে দিচ্ছ, কতটা এত দিন এত কাল ধরে দিয়েছ, সে সবটা দেখেছে, সবটা বুঝছে। যদি এটা তোমার বস হয়, সে তুমি কতটা কাজ দিচ্ছ, কতটা ট্যালেন্ট তোমার আছে, সে সেটা বুঝছে। তো বুঝছে না ব্যাকে, তোমার সামনে সে ধরা দিচ্ছে না, হয়তো সামনে এমন কথা বলছে, এমন কিছু করছে সেই মানুষটা, যাতে তুমি ভাবছো যে ভাই আমাকে তো বোঝেই না, আমাকে তো কোনো সাপোর্টই দেয় না। এটা আত্মীয় স্বজনও হতে পারে, বন্ধু বান্ধবও হতে পারে। না হঠাৎ আনএক্সপেক্টেডলি লাইফে আসছে, সামনে আসছে, এবং একটা বিগ কিছু সারপ্রাইজ কিন্তু তোমার জন্য প্ল্যান করা আছে। ওকে, সো এটা আমি ভীষণভাবে আজকে পাচ্ছি রিডিংয়ে। আচ্ছা, এটা আমি একটু দেখবো এবার যে কি শেপে এলো। ও মাই গড, আমি একটা ছিপকালি দেখছি এখানে। তোমরা কে কি দেখছো আমাকে অবশ্যই জানিও। আমি যেন একটা টিকটিকি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। এখন টিকটিকি জিনিসটা তোমরা কিভাবে দেখো? মানে একটা খুব পজিটিভ সাইন আছে টিকটিকির, যে আমরা যখন সত্যি কেউ কিছু বলে, আমরা যখন টিকটিকি ডেকে দেয়, তো আমরা বুঝতে পারি যে এটা সত্যি কথা। তো তোমরা না, এবার আমার যেটা মনে হচ্ছে, ওই যে বললাম না কিছুটা রিভিল হবে, তো যেটা মনে হচ্ছে যে এইবার না কোনটা সত্যি তোমরা না কনফার্মেশন পাবে। এই মানুষটা এক সামনে আসা, বা এমন কোনো মানুষ যে তোমাকে সাপোর্ট করে এসেছে এবং যে তোমায় বোঝে বা পজিটিভভাবে দেখে, সেই মুখোশটা সে অন্য পড়ে আছে, সেই মুখোশটা খুলছে, মানে একটা সত্যি টিকটিক বলে না, টিকটিকি ডাকলে তোমার সেইটা যেন ফিল হচ্ছে। তো কনগ্র্যাচুলেশন অ্যাডভান্স।
তো এটা কি তোমরা দেখছো, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো সকলে সুস্থ থেকো, আবার অন্যটা দেখাবে, সাথে তোমরা এবং শ্রী।